অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সরকারকে সব ধরনের কার্যকরী ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। এ সময় বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা হরিলুট করে দেশটাকে অন্য একটি দেশের আজ্ঞাবহ করে রাখতে চেয়েছিলেন। বাংলাদেশের 6 কোটি মানুষ দারিদ্র্যের ঝুঁকির মুখে পড়েছে, যা কাম্য নয়। দারিদ্র্য কিংবা বেকারত্ব থেকে বাঁচানোর দায়িত্ব সরকারের। রুহুল কবির রিজভী বলেন, নির্বাচনে সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারে, সেজন্য সরকার ও নির্বাচন কমিশনকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। রমজানের আগে ফেব্রুয়ারি মাসে এটা যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন হয় এবং যেটা সরকারও অঙ্গীকার করেছেন, সেই অনুযায়ী অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার যে অধিকার জনগণের, সেটা যাতে নিশ্চিত হয়। কারণ 15.5 বছর শেখ হাসিনা জনগণের সরকার গঠন করার যে জনগণের যে ক্ষমতা, সেটা কেড়ে নিয়েছিল। সেই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাবে অন্তর্বর্তী সরকার।